আর দেখে মামা পাই নিজের স্বামীর তুলো নাই, ফুয়াশার তুলো নাই, বাইবি নাই তুলো নাই। আর দেখে মাঝে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হাজিরা খাতুন অসহায় চোখে তাকিয়ে আছেন ভবিষ্যতের দিকে, কিন্তু সেই ভবিষ্যৎ যেন ক্রমেই অন্ধকার হয়ে উঠছে। নিজের জীবন নিয়ে নয়, তার সবচেয়ে বড় চিন্তা ছেলে মেয়েদের ঘিরে। শহরের টেকপাড়া ফুলবাগ সড়কের ছোট্ট একটি বাসায় বসবাস হাজিরা খাতুনের। দীর্ঘদিন ধরে অসুস্থ শরীর নিয়ে নীরবে লড়াই করে যাচ্ছেন তিনি। প্রথমে সাধারণ অসুখ ভেবে অবহেলা করলেও পরে ধরা পড়ে জরায়ু ক্যান্সার, যে রোগ শুধু শরীরই নয়, ভেঙে দিয়েছে পুরো পরিবারটিকেও। এখন আবার যে দুরামা যা কষ্ট পাইতে পাইতে নিজের শরীরে কষ্ট পাওয়া যা হানিকারক ন দেখে, জামাই তো নাই, বাইবি নতুন নাই, হার দেখাই আইবার যে কষ্ট পাইতে পাইতে মাথা ঘুরা যখন সরে যায় গে, ফুয়াশা ডাক্তার লয়ে তো চাইলে আজ কি আনে হতুলো যাবি, ফেরত কুট মারে, তল ফেরত কুট মারে, কোমরের ব্যথা আছে, ফেরত ফুলা আছে, কেমন তো ফুলা আছে, পা ফুলে গিয়ে গয়, আত্মাত ফুলে গিয়ে গয়, সেই অবস্থা। তবে আজিয়াল ওনারা বোনেরও হয়, তো কিছু নাই বা আজি আর ফুজেন ভাঙি ফরিব তবে যায় এখন ফাতরের নাম হয়ে গিয়ে চিকিৎসা দরকার দ্রুত, দরকার উন্নত হাসপাতাল, কিন্তু সে সামর্থ্য নেই তাদের। প্রতিদিনের সংসার চালানোই যেখানে কষ্টকর, সেখানে ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা যেন এক দূর স্বপ্ন। হ্যাঁ ডাক্তার হাসান অজয় বাপ্পা যা হারে দেখাই মামা পাই নিজের স্বামীর তুলো নাই, ফুয়াশার তুলো নাই, বাইবি নাই তুলো নাই। আরে দেখাই মাঝে নিজে মাঝে ফাতরে না লগে গিয়ে মাথা ঘুরা ফরে যায় লেগে মাঝে কেউ না দেখে। স্ত্রীর চিকিৎসার জন্য অনেক চেষ্টা করছেন স্বামী। প্রথমে সদর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন, সেখানে ডাক্তার চট্টগ্রামে নিয়ে যেতে বলেছেন, কিন্তু অর্থের অভাবই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। ডাক্তার হইতে ক্যান্সারই এখন আর্থিক অবস্থা খারাপ, সিটাং দিন না পারি, সিটাং দিন না পারানোর কারণ আজি 4-5 দিন ধরে এখানে থাকে বেড়ে মানুষ তৈলিয়ান আর ওনারা আছে, সরকার আছে, জনগণ আছে, আর জরুরি কম আছে, ইয়ান আর এই সহযোগিতা করিবেন। একদিকে স্ত্রীর জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অভাবের নির্মম বাস্তবতা, এই দুইয়ের মাঝে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। হাজিরা খাতুন যেন সমাজের অসংখ্য অসহায় মানুষের প্রতিচ্ছবি। সময়মতো চিকিৎসা আর একটু সহানুভূতি পেলে হয়তো ফিরে পেতেন স্বাভাবিক জীবন। নিউজ ডেস্ক, বিনুয়া।